আজ আমি লীলায় প্রবেশ করছি। একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধ্বনিতে স্নান আগ্নি করছেন। তা হঠাৎ এক ভক্ত বৈষ্ণব বলে উঠলেন, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? ওই ভক্ত বৈষ্ণবকে বলছে, বলো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? তখন সেই ভক্ত বৈষ্ণব সাথে সাথে বলে উঠল, কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান ওই অনন্তনাগ। কারণ অনন্তনাগ ধরাকে ধারণ করে আছে। হরি বল। দেখুন মা, যেই না ভক্ত বৈষ্ণব এই কথা বলেছে, আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই না, তোমার কথা তো মানতে পারলাম না। বলি, আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান দেবাদি দেব মহাদেব। কারণ বলবান মহাদেব অনন্তনাগকে গলের মালা করে রেখেছেন। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো দেবাদিদেব মহাদেব। কিন্তু দেখুন বাবা, যেই না ভক্ত বৈষ্ণব এই কথা বলেছে, হঠাৎ এক বৈষ্ণব বলছে, না ভাই না, তোমার কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। কারণ বলবান রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কা এনেছিলেন। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। হরি বল। ওমা, যেই না ভক্ত বৈষ্ণব এই কথা বলেছে, আরেকটি বৈষ্ণব তখন থাকতে পারলো না, বলে, না ভাই না, তোমার কথা তো মানতেই পারলাম না। তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাকি সব চাইতে বলবান ওই লঙ্কেশ্বর রাবণ। আচ্ছা, মেনে নিলাম তাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। যদি লঙ্কেশ্বর রাবণ সব থেকে বলবান হয়, তাহলে তোমার ওই বলবান রাবণকে যে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র, নিতাই গৌর হরি বল হরি। তোমার ওই বলবান রাবণকে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই আমি কি বলবো জানো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, নিতাই গৌর হরি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম।